আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা একটু নিজের জন্য সময় বের করি, একটু শান্ত হয়ে বসে একটা প্রশ্নের সামনে দাঁড়াই। আল্লাহ কাদেরকে ভালোবাসেন? এই প্রশ্নটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু খুব কম মানুষ সত্যি সত্যি ভেবে দেখেছি, আমি কি সেই মানুষদের মধ্যে আছি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া করি, বাইরে থেকে সবকিছু ঠিকঠাকই লাগে, কিন্তু ভিতরের অবস্থাটা কি কখনো যাচাই করেছি? কারণ কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, কিছু মানুষ আছে যাদের তিনি ভালোবাসেন, আবার কিছু মানুষ আছে যাদের তিনি ভালোবাসেন না। এখানেই আসল জায়গাটা। আমরা অনেক সময় ভাবি, আমি তো খারাপ না, আমারও ঠিক হয়ে যাবে। কিন্তু এই ভাবনাটাই সবচেয়ে বড় ভুল হতে পারে আমার কিছু অভ্যাস, কিছু গুনাহ, কিছু অবহেলা আমাকে আল্লাহর সেই প্রিয় তালিকা থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আবার এমনও হতে পারে কিছু ছোট ছোট আমল, যেগুলো আমরা গুরুত্বই দেই না, সেগুলোই আমাকে আল্লাহর খুব প্রিয় বানিয়ে দিতে পারে। তাই আজকের এই আলোচনা কোনো গল্প না, কোনো কল্পনা না। আমরা সরাসরি কোরআন আর সহি হাদিস থেকে জানব আল্লাহ ঠিক কাদেরকে ভালোবাসেন, কেন ভালোবাসেন, আর কিভাবে আমরা সেই তালিকায় নিজেদের জায়গা করে নিতে পারি। একটু মন দিয়ে শুনবেন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখবেন, কারণ এই আলোচনা শেষে আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আসলে কোথায় দাঁড়িয়ে আছেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ যাদের ভালোবাসেন, তাওবাকারীকে, যারা বারবার রবের দিকে ফিরে আসে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ যে বিষয়টা দিয়ে শুরু করছি, এটা খুবই বাস্তব একটা জায়গা। কারণ আমরা কেউই গুনাহ থেকে মুক্ত না। আমরা ভুল করি, কখনো ইচ্ছায়, কখনো না বুঝে, কখনো একবার, কখনো বারবার। এখন প্রশ্ন হল, এই গুনাহের কারণে কি আমরা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাই? উত্তরটা শুনলে হয়তো আপনি অবাক হবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা, আয়াত ২২২। খেয়াল করুন, আল্লাহ এখানে বলেননি যারা কখনো গুনাহ করে না আমি তাদের ভালোবাসি, বরং বলেছেন যারা তাওবা করে তাদের ভালোবাসেন। এখানেই একটা বড় শিক্ষা আছে। আল্লাহ আমাদের ফেরেশতা বানাননি। তিনি জানেন আমরা ভুল করব, কিন্তু তিনি দেখতে চান ভুল করার পর আমরা কি করি। কেউ গুনাহ করার পর দূরে সরে যায়, নিজেকে লুকিয়ে ফেলে, মনে করে আমার দ্বারা আর কিছু হবে না। আর কেউ গুনাহ করার পর লজ্জিত হয়, চুপচাপ হাত তোলে, বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। এই দ্বিতীয় মানুষটাই আল্লাহর কাছে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যদি মানুষ গুনাহ না করত, তাহলে আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করবে, তারপর তাওবা করবে, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। এই হাদিসটা আমাদের একটা জিনিস শেখায়, গুনাহ করা শেষ না, গুনাহের পর ফিরে না আসাটাই আসল সমস্যা। একটু নিজের দিকে তাকান। আপনি যখন ভুল করেন, আপনি কি সাথে সাথে আল্লাহর কাছে ফিরে যান, নাকি দেরি করেন, নাকি একেবারেই ভাবেন না? আমাদের অনেকের একটা অভ্যাস আছে, আর একটু পরে ঠিক হয়ে যাব, এইটা শেষ, তারপর আর করব না। কিন্তু আমরা ভুলে যাই, মৃত্যু কিন্তু সময় নিয়ে আসে না, তাই তাওবা দেরি করার মতো কোনো বিষয় না। এটা যত তাড়াতাড়ি তত ভালো। আরেকটা জিনিস মনে রাখবেন, তাওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা না। তাওবা মানে ভুলটা বুঝা, ভিতর থেকে কষ্ট পাওয়া, আর অন্তত চেষ্টা করা আবার না করার। হয়তো আপনি আবারও পড়ে যাবেন, আবার ভুল করবেন, কিন্তু সেখানেই থেমে গেলে হবে না, আবার উঠে দাঁড়াতে হবে, আবার আল্লাহর দিকে ফিরতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যত বড় গুনাহই করে থাকুন না কেন, আপনার জন্যে দরজা এখনও বন্ধ হয়নি। আপনি যদি আজ এই মুহূর্তে ফিরে আসেন, আল্লাহ আপনাকে গ্রহণ করতে প্রস্তুত। তাই নিজের মনে একটা নিয়ত করুন, আমি গুনাহ করব না, এটা না, আমি গুনাহ করলে ফিরে আসব, এটা ঠিক করুন। কারণ তাওবাকারী বান্দাদেরকেই আল্লাহ ভালোবাসেন। ২. আল্লাহ যাদের ভালোবাসেন তারা সবরকারী বা ধৈর্যশীল বান্দা। প্রিয় ভাই ও বোনেরা, তাওবার কথা বলার পর এবার আমরা এমন একটা গুণের দিকে আসি যেটা ছাড়া ঈমান টিকেই না। সেটাই হল সাবর।
আমরা সবাই জীবনে কষ্ট পাই, কেউ কম, কেউ বেশি। কখনো টাকার অভাব, কখনো অসুস্থতা, কখনো সম্পর্কের সমস্যা। এখন আসল প্রশ্ন হল, এই কষ্টের সময় আপনি কিভাবে থাকেন? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। সূরা আলী ইমরান, আয়াত ১৪৬। খেয়াল করে দেখুন, এখানে আল্লাহর কষ্টের কথা বলেননি, বলেছেন কষ্টের সময় আপনি কি করেন সেটার কথা। আমাদের মধ্যে অনেকেই ভাবে সবর মানে শুধু চুপচাপ সহ্য করা, কিন্তু আসলে সবর তার থেকেও বড়। সবর ৩টা জায়গায় কাজ করে। প্রথমত, যখন আপনার সামনে গুনাহ করার সুযোগ আসে কিন্তু আপনি নিজেকে থামিয়ে দেন, এটা সবর। দ্বিতীয়ত, যখন আপনি ইবাদত করতে কষ্ট পাচ্ছেন তবুও আপনি ছাড়ছেন না, এটা সবর। তৃতীয়ত, যখন জীবনে বিপদ আসে আর আপনি ভেঙে না পড়ে আল্লাহর উপর ভরসা রাখেন, এটাই আসল সবর। একটু নিজের জীবনের দিকে তাকান। সমস্যা আসলে আপনি কি করেন? অভিযোগ করেন, মানুষকে দোষ দেন, নাকি চুপচাপ আল্লাহর উপর ভরসা করেন? এই জায়গাটাতেই পার্থক্য তৈরি হয়। একজন মানুষ সমস্যায় পড়ে আল্লাহ থেকে দূরে চলে যায়, আর একজন মানুষ সমস্যার মধ্য দিয়েই আল্লাহর কাছে আরও কাছাকাছি হয়ে যায়। রাসূল বলেছেন, যাকে আল্লাহ ভালো চান তাকে তিনি পরীক্ষায় ফেলেন। মানে, আপনার জীবনের কষ্টগুলো সবসময় শাস্তি না, অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। আর এই পরীক্ষায় আপনি যদি সবর করেন, তাহলে আপনি আল্লাহর ভালোবাসার মধ্যে চলে যান। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, সবর মানে অন্যায়ের সামনে চুপ থাকা না। আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, চেষ্টা করবেন ঠিক করার, কিন্তু আপনার ভিতরে আল্লাহর উপর ভরসা থাকবে। এটাই সবর। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় কষ্টকে অভিশাপ মনে করি, কিন্তু সত্যি হল এই কষ্টই হতে পারে আপনার জন্য রহমত, যদি আপনি সবর করতে পারেন। তাই আজ থেকে চেষ্টা করুন, সমস্যা আসলে আগে নিজেকে সামলান, অভিযোগ কমান, আর আল্লাহর উপর ভরসা বাড়ান, কারণ সবরকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন। ৩. আল্লাহ যাদের ভালোবাসেন তাকওয়াবান বা আল্লাহ ভীরু বান্দা। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা এমন একটি গুণ নিয়ে কথা বলবো যেটা একজন মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। সেটাই হল তাকওয়া। সহজ ভাষায় বলতে, তাকওয়া মানে হল আপনি একা থাকলেও আল্লাহকে ভয় করা এবং প্রতিটি কাজে মনে রাখা, আল্লাহ আমাকে দেখছেন। এ আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা তওবা, আয়াত ৪। এখানে মুত্তাকি বলতে কাদের বোঝানো হয়েছে? যারা শুধু মানুষের সামনে ভালো না, বরং একা থাকলেও নিজেদেরকে সামলায়। তাকওয়া বাস্তবে কেমন? ধরুন আপনি একা আছেন, মোবাইল হাতে। আপনার সামনে এমন কিছু আসলো যা দেখা হারাম, কেউ দেখছে না, কেউ জানবে না। এই সময়ে আপনি যদি নিজেকে থামিয়ে দেন, এটা তাকওয়া। আবার ধরুন আপনার সামনে সুযোগ আছে মিথ্যা বলে লাভ নেওয়ার, কারোর হক মেরে দেওয়ার, কিন্তু আপনি থেমে গেলেন, কারণ মনে পড়ল আল্লাহ দেখছেন। এটাও তাকওয়া। আমরা অনেক সময় মানুষের সামনে খুব ভালো থাকি, নামাজ পড়ি, ভালো কথা বলি, কিন্তু একা হলে? তাহলে আমাদের আসল চরিত্র তখনই প্রকাশ পায়। তাই তাকওয়া মানে মানুষের জন্য নয়, আল্লাহর জন্য ভালো হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। মানে মসজিদে, বাড়িতে, বাইরে, একা, সব জায়গাতেই আল্লাহর উপস্থিতি অনুভব করা। কিভাবে তাকওয়া তৈরি করবেন? প্রথমত, মনে মনে বারবার ভাবুন, আল্লাহ আমাকে দেখছেন। দ্বিতীয়ত, গোপন গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। তৃতীয়ত, নিজের ভুল হলে সাথে সাথে তওবা করুন। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের সামনে ভালো হওয়া সহজ, কিন্তু একা থাকলেও ভালো থাকা, এটিই আসল পরীক্ষা। আপনি যদি এমন মানুষ হতে পারেন যে একা থাকলেও আল্লাহকে ভয় করে, তাহলে আপনি শুধু একজন ভালো মানুষ না, আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন। তাই আজ থেকে চেষ্টা করুন নিজের গোপন জীবনটা ঠিক করার, কারণ তাকওয়া বান্দেরকেই আল্লাহ ভালোবাসেন। ৪. আল্লাহ যাদের ভালোবাসেন, যারা ইহসানকারী, যারা ভালো কাজ সুন্দরভাবে করে। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা এমন একটি গুণের দিকে আসি যেটা শুধু ভালো কাজ করা না, বরং ভালো কাজকে সুন্দরভাবে করা।
এই গুণটার নাম ইহসান। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত ১৯৫। ইহসান আসলে কি? অনেকেই মনে করে ভালো কাজ করলেই যথেষ্ট, কিন্তু ইহসান তার থেকেও এক ধাপ ওপরে। আপনি শুধু নামাজ পড়লেন, এটা ভালো কাজ, কিন্তু মনোযোগ দিয়ে খুজু রেখে পড়লেন, এটা ইহসান। আপনি কাউকে সাহায্য করলেন, এটা ভালো কাজ, কিন্তু এমনভাবে করলেন যেন সে কষ্ট না পায়, এটা ইহসান। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইহসান সম্পর্কে বলেছেন, তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি তাকে দেখছ, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত মনে রাখো তিনি তোমাকে দেখছেন। এই কথাটাই ইহসানের মূল। আমরা অনেক কাজ করি, কিন্তু কতটা মন দিয়ে করি? নামাজ পড়ি, কিন্তু মন কোথায় থাকে? কারো সাথে ভালো ব্যবহার করি, কিন্তু সেটা কি শুধু দেখানোর জন্য? ইহসান মানে ভিতর থেকে সুন্দর হওয়া, প্রতিটি কাজ আল্লাহর জন্য সুন্দরভাবে করা। তাই ইহসান শুধু ইবাদতে না, জীবনের প্রতিটি জায়গায় হওয়া উচিত। আপনি মা হিসেবে, বাবা হিসেবে, স্বামী বা স্ত্রী হিসেবে, ব্যবসায়ী হিসেবে আপনি আপনার দায়িত্ব কতটা সুন্দরভাবে পালন করছেন, এটাই ইহসান। এখন প্রশ্ন হল, কিভাবে ইহসান অর্জন করবেন? প্রথমত, প্রতিটি কাজের আগে নিয়াত ঠিক করুন, আমি এটা আল্লাহর জন্য করছি। দ্বিতীয়ত, কাজটা যতটুকু পারেন সুন্দরভাবে করার চেষ্টা করুন। তৃতীয়ত, মনে রাখুন আল্লাহ সব দেখছেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় কাজ করি, কিন্তু সেই কাজের মান নিয়ে ভাবি না। কিন্তু আল্লাহ শুধু কাজ দেখেন না, কাজের ভিতরের মান, নিয়াত, সুন্দরতা সব দেখেন। তাই আজ থেকে চেষ্টা করুন শুধু ভালো কাজ না, সুন্দরভাবে ভালো কাজ করতে, কারণ ইহসানকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন। ৫. আল্লাহ যাদের ভালোবাসেন, যারা ন্যায়পরায়ণ, দ্য ইনসাফকারী বান্দা। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা এমন একটি গুণ নিয়ে কথা বলবো যেটা শুধু ব্যক্তিগত ইবাদাতের মধ্যে সীমাবদ্ধ না, বরং মানুষের হক, সমাজ, পরিবার সব কিছুর সাথে জড়িত। এই গুণটা হল ইনসাফ বা ন্যায়পরায়ণতা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা মায়েদা আয়াত ৪২। আপনি যদি ইনসাফ করেন, আপনি আল্লাহর প্রিয়, আর যদি জুলুম করেন, আপনি সেই ভালোবাসা থেকে দূরে। অনেকে ভাবে ইনসাফ মানে শুধু বিচারকের কাজ। না, ইনসাফ আমাদের প্রতিদিনের জীবনের অংশ। ১. পরিবারে আপনি কি সন্তানদের মধ্যে সমান ব্যবহার করেন? কাউকে বেশি, কাউকে কম ভালোবাসেন না তো? ২. দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রী হিসেবে আপনি কি একে অপরের হক ঠিকভাবে আদায় করছেন? ৩. কথাবার্তায় আপনি কি কারো সম্পর্কে না জেনে বিচার করে ফেলেন? আমরা অনেক সময় নিজের জন্য খুব সংবেদনশীল, নিজের হক নিয়ে খুব সচেতন, কিন্তু অন্যের হক আমরা কি সেভাবে ভাবি? অনেক সময় আমরা না বুঝেই কথায়, আচরণে, সিদ্ধান্তে জুলুম করে ফেলি, আর আমরা ভাবিই না এটা আল্লাহর কাছে কত বড় বিষয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম থেকে বাঁচো, কারণ কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে আসবে। এখানে অন্ধকার মানে এমন এক অবস্থা যেখানে আপনি পথ খুঁজে পাবেন না। ইনসাফ মানে কি? কারো হক না মারা, নিজের আবেগের কারণে অন্যায় না করা, নিজের বিরুদ্ধে গেলেও সত্যকে মেনে নেওয়া। এই শেষ জিনিসটাই সবচেয়ে কঠিন, কারণ আমরা নিজের ভুল মানতে চাই না। কিভাবে আপনি ইনসাফকারী হবেন? প্রথমত, সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন এটা কি ন্যায়সঙ্গত। দ্বিতীয়ত, কারো কথা শুনে যাচাই বাছাই না করে সাথে সাথে বিচার করবেন না। তৃতীয়ত, নিজের ভুল হলে স্বীকার করুন। প্রিয় ভাই ও বোনেরা, ইনসাফ শুধু একটা ভালো গুণ না, এটা আল্লাহর প্রিয় হওয়ার একটি শক্তিশালী মাধ্যম। আপনি যদি মানুষের সাথে ন্যায়ভাবে চলেন, কারো হক না মারেন, নিজের বিরুদ্ধে গেলেও সত্যকে মেনে নেন, তাহলে আপনি শুধু একজন ভালো মানুষ না, আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন। তাই আজ থেকে চেষ্টা করুন নিজের প্রতিটি কাজে ইনসাফ আনার, কারণ ন্যায়পরায়ণদেরকেই আল্লাহ ভালোবাসেন। ৬. আল্লাহ যাদের ভালোবাসেন, যারা আল্লাহর উপর ভরসা করে, তাওয়াক্কুলকারী বান্দা। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা এমন একটি গুণ নিয়ে কথা বলবো
যেটা মুখে বলা সহজ কিন্তু জীবনে আনা খুব কঠিন। সেটাই হল তাওয়াক্কুল, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করা। আমরা প্রায়ই বলি আল্লাহ ভরসা, কিন্তু একটু থেমে নিজের কাছে প্রশ্ন করুন, সত্যিই কি আমার অন্তর আল্লাহর উপর ভরসা করে, নাকি আমি শুধু বলি কিন্তু ভিতরে ভিতরে দুশ্চিন্তা, ভয়, সন্দেহ সবকিছুই থেকে যায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান, আয়াত ১৫৯। খেয়াল করুন, এখানে আল্লাহ শুধু ভরসা করার কথা বলেননি, বরং বলেছেন যারা সত্যিকারের ভরসা করে তাদের তিনি ভালোবাসেন। তাওয়াক্কুল আসলে কি? অনেকেই মনে করে কিছু না করে বসে থাকা আর বলা আল্লাহ ভরসা, এইটাই তাওয়াক্কুল। না, এটা ভুল। তাওয়াক্কুল দুইটা জিনিসের সমন্বয়। আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন, তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিবেন। ধরুন, আপনি কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, ব্যবসা, পড়াশোনা বা যেকোনো সিদ্ধান্ত। আপনি পরিকল্পনা করলেন না, চেষ্টা করলেন না, তারপর বললেন আল্লাহ ভরসা। এটা তাওয়াক্কুল না। আবার আপনি সর্বোচ্চ চেষ্টা করলেন, দোয়া করলেন, তারপরও ফলাফল নিয়ে ভয় পেতে থাকলেন, যদি না হয়, এটাও পূর্ণ তাওয়াক্কুল না। আসল তাওয়াক্কুল তখনই যখন আপনি চেষ্টা করার পর শান্ত থাকেন, বলতে পারেন আল্লাহ যা ঠিক মনে করবেন সেটাই হবে, আর সেটাই আমার জন্য ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলেছিলেন, তুমি আগে তোমার উটকে বেঁধে রাখো, তারপর আল্লাহর উপর ভরসা করো, যেন উট হারিয়ে না যায়। এই হাদিসটা আমাদের পুরো বিষয়টা বুঝিয়ে দেয়। শুধু ভরসা না, আগে দায়িত্ব পালন, তারপর ভরসা। আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু ভিতরে ভিতরে নিশ্চিত না, হবে তো, না হলে কি হবে? এই সন্দেহটাই আমাদের দুর্বলতা। কারণ যেখানে সত্যিকারের তাওয়াক্কুল থাকে সেখানে অস্থিরতা কমে যায়। কিভাবে তাওয়াক্কুল বাড়াবেন? প্রথমত, চেষ্টা কম করবেন না, আল্লাহ চেষ্টা পছন্দ করেন। দ্বিতীয়ত, ফলাফলের চিন্তা ধীরে ধীরে ছেড়ে দিন। তৃতীয়ত, মনে রাখুন আল্লাহ কখনো বান্দার জন্য খারাপ চান না। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, কিন্তু সত্যি হল আমাদের হাতে কিছুই পুরোপুরি নেই। যখন আপনি এটা মেনে নেবেন আর আল্লাহর উপর ভরসা করবেন, তখন আপনার হৃদয়ে এক ধরনের শান্তি চলে আসবে। তাই আজ থেকে চেষ্টা করুন, শুধু মুখে না, অন্তর থেকেও বলুন, আমি আল্লাহর উপর ভরসা করি, কারণ তাওয়াক্কুলকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন। ৭. আল্লাহ যাদের ভালোবাসেন, যারা পবিত্র থাকে, বাহ্যিক ও অন্তরের পবিত্রতা। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা এমন একটি গুণ নিয়ে কথা বলবো যেটা আমরা প্রতিদিন করি কিন্তু খুব কমই গভীরভাবে বুঝি। সেটি হল পবিত্রতা। আমরা সাধারণত পবিত্রতা বলতে বুঝি শরীর পরিষ্কার রাখা, অজু করা, কাপড় পরিষ্কার রাখা। কিন্তু ইসলামে পবিত্রতা শুধু এখানেই শেষ না, এর চেয়েও গুরুত্বপূর্ণ হল অন্তরের পবিত্রতা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা, আয়াত ২২২। খেয়াল করুন, এখানে তাওবার সাথে পবিত্রতাকে একসাথে বলা হয়েছে, মানে শুধু গুনাহ ছেড়ে দিলেই হবে না, নিজেকে পরিষ্কারও রাখতে হবে, বাইরে এবং ভিতরে। পবিত্রতা দুইটি দিক। ১. বাহ্যিক পবিত্রতা, শরীর পরিষ্কার রাখা, নিয়মিত অজু করা, কাপড় ও পরিবেশ পরিষ্কার রাখা। এগুলো শুধু স্বাস্থ্য না, এগুলো ইবাদতের অংশ। ২. অন্তরের পবিত্রতা, এটা আরও গুরুত্বপূর্ণ। হিংসা, অহংকার, রাগ, কুচিন্তা, এই জিনিসগুলো যদি ভিতরে থাকে তাহলে বাহিরটা যতই পরিষ্কার হোক, আসল পবিত্রতা আসবে না। আমরা বাইরে পরিষ্কার থাকতে খুব খেয়াল রাখি, কিন্তু ভিতরে কারো ভালো হলে খারাপ লাগে না তো, নিজের ভুল ঢাকতে অহংকার আসে না তো, কারো প্রতি বিদ্বেষ জমে থাকে না তো, এইগুলোই অন্তরের নোংরা। আল্লাহ শুধু আপনার চেহারা দেখেন না, আপনার অন্তরও দেখেন। তাই বাইরে পবিত্রতা জরুরি, কিন্তু ভিতরের পবিত্রতা ছাড়া সেটা অসম্পূর্ণ। কিভাবে পবিত্রতা অর্জন করবেন? প্রথমত, শরীর ও পরিবেশ পরিষ্কার রাখার অভ্যাস করুন। দ্বিতীয়ত, নিজের অন্তরকে নিয়মিত পরীক্ষা করুন। তৃতীয়ত, হিংসা, অহংকার দূর করার চেষ্টা করুন এবং
বেশি বেশি তাওবা করুন। প্রিয় ভাই ও বোনেরা, পবিত্রতা শুধু একটা অভ্যাস না, এটা একজন মুমিনের পরিচয়। আপনি যদি বাইরে এবং ভিতরে দুই দিক থেকেই নিজেকে পরিষ্কার রাখতে পারেন, তাহলে আপনি শুধু সুন্দর না, আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন। তাই আজ থেকে চেষ্টা করুন, শরীর যেমন পরিষ্কার রাখেন, তেমনি নিজের অন্তরকেও পরিষ্কার রাখুন, কারণ পবিত্র বান্দাদেরকেই আল্লাহ ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, এতক্ষণ আমরা যে কথাগুলো শুনলাম, এগুলো শুধু কিছু জ্ঞান না, এগুলো আপনার জীবন বদলে দেওয়ার মতো সত্য। আমরা জেনেছি আল্লাহ কাদেরকে ভালোবাসেন। এখন প্রশ্নটা আর তত্ত্বের মধ্যে নেই, এটা একদম ব্যক্তিগত হয়ে গেছে। একটু চুপ করে নিজের দিকে তাকান। আপনি যখন একা থাকেন, আপনার জীবনটা কেমন? আপনি কিভাবে জীবন কাটাচ্ছেন? আপনি যখন গুনাহ করেন, আপনি কি ফিরে আসেন নাকি অভ্যাস বানিয়ে ফেলেন? আপনার জীবনের কষ্টগুলো আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে? আপনার অন্তর পরিষ্কার নাকি ভেতরে ভেতরে অনেক কিছু জমে আছে? এই প্রশ্নগুলো এড়িয়ে গেলে চলবে না, কারণ একদিন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতেই হবে। সেদিন কোনো অজুহাত কাজে আসবে না, কোনো লুকানোর জায়গা থাকবে না। শুধু একটা জিনিসই তখন মূল্য পাবে, আপনি কেমন মানুষ ছিলেন আল্লাহর কাছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় আশা, এখনও সময় আছে, এখনও দরজা খোলা আছে। আপনি আজই শুরু করতে পারেন। একবারে সব বদলাতে হবে না, কিন্তু আজ একটা গুনাহ ছাড়তে পারেন, আজ একটা ভালো কাজ শুরু করতে পারেন, আজ একটা সত্যিকারের তওবা করতে পারেন। এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই একদিন আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে নিয়ে যাবে। তাই নিজেকে আর দেরি করাবেন না। মনে মনে একটা কথা ঠিক করুন, আমি বদলাবো, আজ থেকেই বদলাবো। হে আল্লাহ, আমাদের অন্তরকে আপনার দিকে ফিরিয়ে দিন, আমাদেরকে তওবাকারীদের মধ্যে রাখুন, আমাদেরকে সবর দান করুন, আমাদের অন্তরে তাকওয়া সৃষ্টি করুন, আমাদের কাজগুলোকে সুন্দর করে দিন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। প্রিয় ভাই ও বোনেরা, এই কথাগুলো যদি আপনার অন্তরে নাড়া দেয়, তাহলে এটা কি শুধু নিজের মধ্যে রাখবেন না, অন্যের কাছেও পৌঁছে দিন। হয়তো আপনার মাধ্যমে আরেকজন মানুষ আল্লাহর পথে ফিরে আসবে। আর কে জানে, সেই একটি কাজই হয়তো আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। এই চ্যানেলটা কোনো বিনোদনের জায়গা না। আমরা এখানে চেষ্টা করি কুরআন ও সহি হাদিসের আলোকে সহজভাবে, বাস্তবভাবে বুঝতে, কিভাবে একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। এখানে আপনি শুধু কথা শুনবেন না, নিজেকে চিনতে পারবেন, নিজের ভুলগুলো বুঝতে পারবেন, আর ধীরে ধীরে বদলানোর সাহস পাবেন ইনশাআল্লাহ। যদি আপনি চান আপনার জীবনটা শুধু দুনিয়ার জন্য না, আখেরাতের জন্যও সুন্দর হোক, তাহলে এই পথচলায় আমাদের সাথে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন।